আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শারীরিকভাবে ভালো আছেন। বাট মানসিকভাবে ভালো থাকাটা আসলে বলা যাচ্ছে না সবার ক্ষেত্রে। তো চলেন আজকে মার্কেটের অবস্থাটা দেখি। আজকে মার্কেট ৬০,৬১৫ তে আছে এবং যেটা নেগেটিভ ৬২.৭৩ মুভমেন্ট দিয়েছে এবং আমরা যদি ডেইলি ওপেনটা দেখি, ডেইলি ওপেন ৬৬৭৮ এ এবং ডেইলি হাইতে আপনার ৬৬৯৬ আর ডেইলি লোতে হচ্ছে আপনার ৪৫৯৯.৯৭। তো আমরা যদি ট্রেড ভ্যালুটা দেখি, টোটাল ট্রেড ভ্যালু হচ্ছে আপনার ১,১৪,৮৭৫ আর টোটাল ভলিউম হচ্ছে ২৬৬.৯৯ কোটি টাকা। প্রায় ২৬৫ কোটি টাকার মতো। আজকের চার্টটা যদি দেখি আসলে এটা খুবই হাস্যকর আমাদের বাংলাদেশের অবস্থা। যে চার্টের মধ্যে ১ম অবস্থা দেখেন, ১ম দিকেই শুধুমাত্র কিছুক্ষণ একটু মার্কেট আপ হয়েছিল। এরপরে স্টকগুলো ডাউনে হয়ে ক্লোজিং এর আগে তবুও একটু উপরের দিকে আসছে। আর এরপরে আমরা যদি স্টকের অবস্থা দেখি, আজকে ৬২ টি স্টক আপে আসছে এবং ২৯৫ টি স্টক ডাউনে, ৪১ টি স্টক আনচেঞ্জ অবস্থায় আছে। আর আজকের ট্রেড ভ্যালুটা যদি দেখি, আজকের ট্রেড ভ্যালুটা আপনার প্রায় ২৬৫ কোটি টাকার মতো, যেটা প্রায় ৮ কোটি টাকা কম আগের দিন থেকেই। আর উইকলি এভারেজ যদি দেখি তাও কম উইকলি এভারেজ থেকে। তো এবার যদি আমরা টপ সেক্টর বাই ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ দেখি, তো এখানে ১ম এ থাকবে ব্যাংক, এরপরে ফুড, এরপরে ফার্মাসিউটিক্যাল এবং ৪র্থ নম্বরে টেক্সটাইল। তো আমরা যদি ভ্যালু হিসাবে দেখি তাও সেমই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা যদি টপ সেক্টর বাই গেইনারে দেখি, টেক্সটাইল উপরে, এরপরে ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল, এরপরে ইঞ্জিনিয়ারিং এবং ৪র্থ নম্বরে ফুড, ৫ম নম্বরে ব্যাংক। এরপরে আমরা যদি সেক্টর বাই লুজার দেখি, ১ম এ টেক্সটাইল লুজার, এরপরে আপনার ইন্সুরেন্স, এরপরে ইঞ্জিনিয়ারিং, এরপরে ব্যাংক। সো চলেন আমরা ডিএসইএক্স টা দেখি। আজকের ক্যান্ডেলটা আসলে একটু সুবিধা দেখাচ্ছে। আজকের ক্যান্ডেলটার নিচে মোটামুটি শ্যাডো আছে। আগের দিন থেকে একটু ভালো দেখাচ্ছে। বাট এটারে ভালো ক্যান্ডেল বলা যাচ্ছে না। তো এবার আমরা যদি আরএসআই দেখি, আরএসআই কিন্তু ডাউনের দিকে যাচ্ছে। ২১.৭৮ এ আছে এখনো। আর হিস্টোগ্রামটা যদি দেখি, হিস্টোগ্রামটা কিন্তু আপনার আগে থেকে গাঢ় এবং আরো লম্বা হচ্ছে। আর দাগ ২ টা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক দূরবর্তী চলে যাচ্ছে একটা আরেকটা থেকে। তো এবার আসলে আমরা টপ গেইনার এবং টপ লুজার গুলা দেখি। দেখি কি অবস্থা। মার্কেট এত বিপর্যয়ের মধ্যেও গেইনার গুলো আসলে আমাদের জন্য। তো এখানে আসলে ১ম এ হেডেলবার্গ ম্যাটেরিয়াল, এরপরে আপনার এবি ব্যাংক পারপেচুয়াল বন্ড, এটা একটা বন্ড। এরপরে আপনার সোনালী লাইফ ইন্সুরেন্স, এরপরে আপনার ফার্ম ফুড। এবার আমরা আসলে লুজার গুলা দেখি। লুজার গুলা যদি দেখি, এনআরবি ব্যাংক, এরপরে আপনার একটা মিউচুয়াল ফান্ড, এরপরে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন একটা। এই আপনারা লিস্টগুলো দেখতে পাচ্ছেন। আসলে আমাদের এই অবস্থাটা স্যার মার্কেটে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, মানসিকভাবেও প্রস্তুতি থাকতে হবে। যেকোনো স্টক হয়তোবা অনেক ডাউনে গেছে, স্টক লস করেছে, ওইটা বিক্রি করে দিতে হবে এবং হইতে পারে যে আপনার কোনো স্টক রিকভার করবে, ওইগুলো আসলে চোখে রাখতে হবে যে রিকভার করার পরে একটু টাকাটা হাতে নিতে হবে এবং যদি ফান্ডামেন্টাল ভালো হয় তাহলে রাখবো, না ভালো হলে আমরা অন্য স্টকের দিকে মুভ করবো। আপনারা শারীরিকভাবে, মানসিকভাবে ভালো এবং সুস্থ থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই।